চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হলো ভোলা মাছের ফিশ ফ্রাই। তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ তো একঘেয়েমি ভিডিও দিয়েই থাকি, আজকে ভাবলাম একটু অন্য কিছু দিই। তো দেখো, প্রথমে ভোলা ভেটকি মাছ নিয়ে এসেছি। তো আমার মাছটা অল্প ছিল, তো সেই কারণের জন্য একটা মাছকে আমি দু টুকরো করে নিয়েছি। মানে বাজারে সেই দিন মাছ ছিল না, এই একটাই ছিল। তো মাছের সঙ্গে একটু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো মাছটাকে সিদ্ধ করে দেখো আমি পুরো কাঁটাটাকে বার করে নিয়েছি। এই যে এই ঘোরাচ্ছি যেটা, সেটা হলো মাছ আমি সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে দেখো আলুটাকে একটু কুড়ে কুড়ে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি। নিয়ে সবগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব। কারণ হচ্ছে যে মশলাগুলো করেছি, মানে যে আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে মাছটাকে ময়দার একটা ড্রো বানাই, সেই রকম একটা ড্রো বানিয়ে নেব। তো দেখো এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে যে আদা রসুনটা পেস্ট করেছিলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি কুচানো কিছু কাঁচা লঙ্কা। তো সেইগুলোকে দেখো একটু আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি একে একে যে ঘরোয়া মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো, যেমন ধরো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, আর তোমরা চাইলে একটু এখানে ধনের গুঁড়োটাও দিতে পারো। আমার কাছে এটা ছিল না, তো সেই জন্য আমি ওটা স্কিপ করে গেছি। তো তারপরে কি এইগুলো সব মশলাগুলোকে যেমন আমরা তরকারি রান্না করি সেই রকমভাবেই তরকারির মতো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো যখন দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে সেই সময় মাছগুলোকে মানে যে সিদ্ধ করে রাখা মাছগুলো, সেই মাছগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। দেখো আমার মাছটা অনেকটাই অল্প, তো সেই কারণের জন্য আমি একটু আলু দিয়েছিলাম সিদ্ধ করে। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমি যেটা করে বুঝলাম আলুটা দিলে একটু বেশি ভালো হয়, কারণ অনেকটাই হয়, পরিমাণে বেড়ে যায়, আর হচ্ছে ডোটা বেশ ভালো তৈরি হয়ে যায়। তো সেটাকে আমি দেখো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছিলাম, ভালো করে একদম টাইট করে করে নিতে হবে। তো দেখো একদম আমার এই ডোটা রেডি হয়ে গেছে, যেমন ময়দা রেডি হয়ে করি আমরা, ঠিক সেই রকমই। তো আমি থালায় রেখে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলায়, এই যে এইভাবে। তো চলো এটা তার ঠান্ডা হোক, আমি একটা অন্য কিছু বানিয়ে নিই। এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি বাটিতে। আমার অল্প পরিমাণ বলে আমি একটা ডিম নিয়েছি, তোমাদের যদি বেশি হয় তোমরা দুটো ডিম দিতে পারো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। পরিমাণ বুঝেই দিতে হবে, কারণ ওই এটাকে হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে আমরা ডোটা তৈরি করব। তো দেখো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ার দিলে এটা গুলে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমার যে মাছটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছিলাম। গোল গোল বলতে একটু ফিঙ্গার টাইপসের আমি একটা শেপ দিচ্ছিলাম। তোমরা যেমন ইচ্ছা তোমরা তেমন দিতে পারো, তোমরা চৌকোও করতে পারো, লম্বাও করতে পারো। তো আমি দেখো একে একে সবগুলোকে এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছে। আর আমার অনেকটাই কম হয়েছিল, মানে ভাজা হচ্ছে আমার মোট 11টা হয়েছিল, আর একটু মাছটা বেশি হলে আর একটু বেশি হতো, কারণ একটা মাছ। তো দেখো আমি একে একে সবগুলোকে লম্বা লম্বা করে নিয়েছি। তো এর পরের কাজ হলো, সেটা হলো এই যে এই অবস্থাতে ডিমের মধ্যে চুবিয়ে দেওয়া। তো ডিমের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি, ডিমের মধ্যে ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে, নিয়ে তারপরে বিস্কুটের উপরে দিয়ে দিতে হবে। আমি ফার্স্ট ট্রাই করেছি, কারণ আমি এর আগে অনেক দিন ভাবি খাবো কিন্তু সেইভাবে খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স হিসাবে করাই যেতে পারে। তোমরা চাইলে এরকমভাবে করতেই পারো, কারণ দেখো অনেকেই এই রেসিপি ইউটিউবে দেওয়া আছে। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তোমরা চাইলেও এইভাবে করতে পারো। তো দেখো আমি 2 কোট করে দিয়েছি, 2 কোট করে দিলে জিনিসটা ভালো বেশি হয়। যেমন একবার ডিম দিয়ে চুবিয়ে নিয়ে একবার আমি করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো দিয়ে, এই যে যেমন দেখো একবার এইভাবে করে নিয়েছি বিস্কুটের গুঁড়োটা দিয়ে লাগিয়ে, তারপরে দেখো আবার একবার আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হলো, 1 কোট হয়ে গেল। তারপর এই যে আবার এটা 2 কোট হলো। 2 কোট দিলে কি হয়, জিনিসটা একটু মোটা হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো সেই কারণের জন্য আমি 2 কোট দিয়েছি, জিনিসটা ভালো হয়েছে, মজবুত হয়েছে।
না হলে কি এক কোট দিলে খুব একটা ভালো মজবুত হবে না। তো দেখো আমি একে একে সবগুলোকে এইভাবে করে নিয়েছি। আর দেখতে কি ভালো হয়েছে না? আমরা এই রকম দেখি কিন্তু দোকানে ভাজা থাকে, তো আজকে আমি বাড়িতেই সেটাই ট্রাই করলাম। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজতে হবে। তোমরা যেমন দিতে পারো তেল তেমনই দিতে পারো, মানে আমি একটু অল্পই দিয়েছিলাম, কারণ আমরা একটু তেলটা একটু কম কম মনে হলে ভালো হয়। আমার অল্প ছিল অবশ্য, তো সেই কারণের জন্য এটা আরও ডুবো ডুবো তেলে ভাজলে আরও বেশি ভালো হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি একে একে সবগুলোকে দিয়ে দিয়েছি, মানে সবগুলো বলতে 5টা দিয়েছি, আর এখনও কিছুটা আছে। তো এই যে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি, দেখতে কি ভালো হয়েছে না? আর খেতেও বন্ধুরা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর। আমি আবার যেদিনকে আমাদের ভোলা মাছ প্রায় নিয়ে আসে, কিন্তু তখন না আমি এটা বানাতে অতটা পারতাম না, আর অতটা ইচ্ছাও করতো না, তো সেই কারণের জন্য কোনো দিন বানানো হয়নি। তো আজকে বানিয়ে আমি ভীষণ, মানে আমার ভালো লেগেছে। বাড়িতে যারা যারা খেয়েছে সবাই খুব ভালো বলেছে। তো দেখো এখানে আমি টিস্যু নিয়ে একটা প্লেটের উপরে রেখে দিয়েছি, যাতে তেলটা পুরো অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপরে দেখো যে বাকিগুলো ছিল সেগুলোকেও ভালো করে ভেজে নিয়েছে। তো দেখো ফাইনালি আমার রেডি ফিশ ফিঙ্গার। আমরা বিয়ে বাড়িতে খাই, কিনে খাই, আজকে আমি বাড়িতে বানিয়েছি, আর একটু সসের সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর পারলে একদিন বাড়িতে ট্রাই করো।